তো আসসালামু আলাইকুম সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজকে আমি আমার ছোট্ট পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছি। ঘুরতে তো না, ইভেন যে আমরা কসমেটিকের দোকানটা খুলেছিলাম দিল্লিতে, তো সেটাকে মানে দোকানে মাল কেনাকাটা করার জন্য আজকে আমার নাবিয়া, মাহির হোসেন, ইভেন আমার ওয়াইফ সবাই মিলে আজকে যাচ্ছি। তাই যাই হোক, আমার ওয়াইফ এখন ওই যে মেন গেটের দরজাটা বন্ধ করবে। এবার বাবুকে নিয়ে আমরা সবাই যাচ্ছি মেট্রো থেকে আমরা যাব আবার ওই যে যেখান থেকে কসমেটিক এফএমসিজির যা মালগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, তাদেরকে নিয়ে আসতে। তো আমার বউকে দেখুন কীভাবে তালা মারার পর ঝুঁকি ঝুঁকি দেখছে তালাটা বন্ধ হয়েছে কিনা। তো চলে আসলাম আমরা মেট্রোতে, দেখতে পাচ্ছেন। এই যে নাবিয়া আর মাহির হোসেন এত পরেশান করে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। মেট্রো লিফটে আছে, ওরা নিজেই মানে এই যে দৌড়াদৌড়ি করছে। মাহির হোসেন দেখো, নাবিয়া আর নাবিয়ার আম্মা কিন্তু উপরে চলে গেল। মাহির আমাকে বলছে তুমি চলো আগে। তো ও খুবই অ্যাডভান্স, বুঝতেই পারছেন। মাহির হোসেনের বয়স এখন 6 বছর, নাবিয়ার বয়স 2.5 মানে 2.5 বছর হতে চললো, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা দিয়ে আমরা এন্ট্রি করে আবার চলে আসলাম, এই যে মেট্রো চলে আসলো। খুব মেট্রো কিন্তু স্পিডে, যে এলো কালারের কালারটা আছে সেটা পার করতে হবে না। তো মেট্রোর ভিতরে এখন যাচ্ছি আমরা। এটা হচ্ছে দিল্লি মেট্রো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো এই ব্লগটা আপনারা সেটাও জানাবেন, ঠিক আছে। তো মেট্রোর ভিতরে যাচ্ছি, প্রচুর হাওয়া চলছে এখন। মেট্রো আসলে এমনিতেই হাওয়া চলে, আর যেহেতু মেট্রো লাইন ওপর দিয়ে চলে, তো মেট্রোর ভিতরে এই টাইমে কিন্তু প্রচুর ভিড় হয়, ঠিক আছে। তো যাই হোক, নাবিয়া কিন্তু খুব পরেশান করছিল। তো এখন নাবিয়াকে আমরা নিয়ে কুরকুরে ইভেন চিপস খাওয়া দাওয়া করাচ্ছিলাম, ঠিক আছে। তো মেট্রোটা এখন মেট্রোর ভিতরে আমরা এখন বর্তমানে রয়েছি। মাহির আর নাবিয়া কিন্তু খুব পরেশানি করছিল। তো যাই হোক, মেট্রো থেকে আবার গেট পার করতে হবে। আমার বউকে দিয়েছিলাম কার্ডটা, এই যে পার করার জন্য, যেহেতু টিকিট মেট্রোতে মানে টিকিট লাগে, হ্যাঁ, কয়েন না হলে কিন্তু কার্ড। তো আমাদের কাছে অ্যাকচুয়ালি ডেলি যাওয়া আসা করতে, তো আমাদের কার্ড দিয়ে আমরা কিন্তু যাতায়াত করি বেশি, তাই তো। এখন যাই হোক, আমরা মেট্রো দিয়ে এন্ট্রি করে আবার উপরে যাচ্ছি, লিফটে দিয়ে আমরা উপরে যাচ্ছি। এই যে মাহির দুষ্টুমি করছে, তার সাথে সাথে নাবিয়াও দুষ্টুমি করছে। তো মাহিরকে আমি বারবার করে এই জন্য বলছি যে তুমি দুষ্টুমি করো না বাবা, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু এই যে মেট্রোর ওপর দিয়ে কিন্তু এখন লিফটে চড়ে যাচ্ছি। তো তো দিল্লি আর্জনগড় থেকে আমরা যাচ্ছি এখন সোজা ওয়েলকাম মেট্রো স্টেশন। মানে আপনার ছতরপুর, রাজীব চক, নিউ দিল্লি পার করে যেতে হবে আমাদেরকে ওয়েলকাম মেট্রো স্টেশন, ঠিক আছে। তো যাই হোক, আমরা চলে আসলাম এখন মেট্রোর উপরে। মানে এক্সচেঞ্জ, মানে মেট্রো হচ্ছে কি যে একটাই মেট্রোতে আপনার যাবে না, বারবার করে আপনাদের চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো এইখানে কিন্তু মেট্রো লাইনে আমরা চলে আসলাম। নাবিয়া কিন্তু দেখে অবাক, কিন্তু নাবিয়া ফার্স্ট টাইম, প্রথমবার যেহেতু আমার সাথে মেট্রোতে আমি নিয়েছিলাম। হ্যাঁ, এবার হচ্ছে কি যখন খুব ছোট্ট ছিল তখন মেট্রোতে নিয়েছিলাম, বাকি আমরা ক্যাবে যাওয়া আসা বেশি করি, ঠিক আছে। মেট্রো লাইনটা হচ্ছে কি যে আসলে ছোটো বাচ্চাকে নিয়ে খুব ভালোই লাগে। কিন্তু যাই হোক, নাবিয়া আর মাহির হোসেন খুব পরিশ্রম করে, সেই জন্য আমরা মেট্রোতে চলাচল খুবই একটা কম করি, ঠিক আছে। তো নাবিয়া যেহেতু আমরা মেট্রো স্টেশনের ভিতরে চলে আসলাম, এখন মেট্রোর ভিতরে বসে আছে, ঠিক আছে। নাবিয়া কান্নাকাটি করছে এই জন্য যে ও মানে দুষ্টুমি করবে। সব বাচ্চাগুলো কিন্তু ওর মায়ের কোলে বসে আছে, কিন্তু নাবিয়া এমনিতে একটু দুষ্টুমি করে। মাহির হোসেন এদিক ওদিকে খেলা করছে, লাফালাফি করছে, তো ও করতে চায়, ঠিক আছে। আর মেট্রোয় বুঝতে পারছেন যে কখনো ব্রেক মেরে দেয় আর কিছু করে দেয় তো পড়ে যায়, ঠিক আছে। তো নাবিয়াকে আমি বুঝাতে পারছি না। তো নাবিয়ার আম্মা কিন্তু এখন আমরা চলে আসলাম মেট্রো থেকে নেমে, এখানে সাইডে কিন্তু বসে আছে। এখানকার ভিউজটা কিন্তু দারুণ লাগছে মানে কি অসম, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে ওয়েলকাম মেট্রো স্টেশন। ওয়েলকাম মেট্রো স্টেশন থেকে এখানে আবার কিন্তু আমরা চেঞ্জ করে আবার কিন্তু ওয়েলকাম মেট্রো স্টেশনে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে কিন্তু বসে আছি, তাই তো। তো যাই হোক, উপর থেকে ভিউজটা দেখুন। আমরা মোটামুটি চলে আসলাম, এই যে মেট্রো, এই যে এখানে মেট্রো আবার কিন্তু চলে আসলো। তো এই মেট্রোটা যাওয়ার পরে কিন্তু আমরা দুসরা মেট্রো মানে এতে আমরা কিন্তু বসে পড়বো, ঠিক আছে। তো এখানে কিন্তু যাই হোক, দেখতে পাচ্ছেন কি এখানকার অসাধারণ, এই যে ওয়েলকাম মেট্রো স্টেশন লেখা আছে, ঠিক আছে। মাহি তো খুব মানে এক্সাইটেড, সাথে সাথে ওর আম্মা কিন্তু এদিক ওদিকে দেখা করছে, যেহেতু নাবিয়া পরিশান করছে। তো আমি ভিডিও নিয়ে আবার ব্যস্ত যে একটু ভিডিও বানাই, ঠিক আছে, আপনাদের জন্য বিশেষ করে ভিডিও বানানো, ঠিক আছে। ভিডিওটা আপনারা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি যে আমরা ওয়েলকাম মেট্রো স্টেশন থেকে আমরা কোথায় যাচ্ছি, তাই তো।
সবারই একটা জানার বিষয় রয়েছে যে কোথায় যাচ্ছি, কিন্তু যাই হোক আমরা কিন্তু ওয়েলকাম মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছি মুস্কান চক। ওখানে গিয়ে আমরা কিন্তু কসমেটিকের যে এফএমসিজির মালগুলো রয়েছে সেখানে কিন্তু কেনাকাটা করব, যেহেতু আমরা নতুন একটা দোকান শপ ওপেন করেছি, তো ওপেন করবো আর কি। তো আমি যাই হোক ব্লগ বানাচ্ছিলাম, সাথে সাথে হাতে কিন্তু আমি গোপ্রো ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করছিলাম, ঠিক আছে। হ্যাঁ, কিছু এখানে গোপ্রো ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে, কিছু আইফোন দিয়ে শ্যুট হয়েছে, ঠিক আছে। এবার আমি ভয়েসটা কিন্তু পরবর্তীতে দিয়েছিলাম। নাবিয়া কিন্তু আমার হাতে, মানে ও কোলে চড়বে না, ঠিক আছে। যেমন মাহিরে যে সিঁড়ি দিয়ে নামছে, নাবিয়াও ঠিক তাই, ও নিজে নামতে চাইছে, তো ঠিক আছে। তো যার ছোটো বাচ্চা আছে তারা হয়তো, আপনারা হয়তো ভাবছেন যে ছোটো বাচ্চা যাদের আছে কোলে কেউ নিচ্ছে না। কোলে আমি নিচ্ছি, কিন্তু নাবিয়া কি শুনছে? নাবিয়া শুনছে না আমার কথা, ঠিক আছে। এবার কোলে নিয়ে এলাম, যে তাড়াতাড়ি আমাদের কিছু যেতে হবে, সেই জন্য কোলে নিয়ে এলাম, ঠিক আছে। নাবিয়া বাই করছে। এবার আমরা চলে আসলাম ভাই সাহেব দিল্লি মেট্রো, লেখাই আছে আপনার পিছন দিকে দেখতে পাচ্ছেন। এবার টুকটুকি মানে যে রিক্সাগুলো ছিল না, মোটর লাগানো রয়েছে, তো রিক্সাতে বসে কিন্তু আমরা ভিডিওটা বানাচ্ছি। মাহির কিন্তু ট্রাভেল করে কিন্তু ক্লান্ত হয়ে গেছে, ওকে আমি কোলে নিলাম। নাবিয়া খুব দুষ্টুমি করেছিল, যাই হোক বসে আছি। তো আমরা যে ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে আমরা শপিং করতে যাচ্ছি, দোকানের মাল কিনতে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। মাহির কিন্তু ক্লান্ত হয়েছে, আর উল্টি ভাব করছিল, তো আমার কোলে বসে আছে। এখানে কিন্তু সবারই মানে অনেক দিন পরে কিন্তু আমরা এই সবারিতে আমরা বসলাম, ঠিক আছে। তো ড্রাইভার রিক্সাওয়ালা যে ভাই রয়েছে সে কিন্তু মানে মোটর লাগানো রয়েছে এটাতে, হ্যাঁ, পেট্রোল না। তো যাই হোক আমরা ওইখানে বসেছিলাম, আমি কিন্তু দূর থেকে শ্যুট করেছিলাম কেমন হলো ভিডিওটা। তো হাইওয়ে এক্সপ্রেস থেকে আমরা কিন্তু পার হচ্ছিলাম। এবার চলে আসলাম কিন্তু আমরা যেখানে মাল কেনাকাটা করবো সেইখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন টোটাল কসমেটিকের মাল। এই যে ম্যাডামটা, তাকে বুঝাচ্ছি যে এগুলো মাল চলবে, এটা চলবে না, ওটা চলবে, এটা চলবে না, এটা চলবে, এইভাবে কিন্তু বলছে, ঠিক আছে। তো যাই হোক আমার বউ এখান থেকে কিন্তু কিছু নলেজ নেই, আমারও কিছু নলেজ ছিল না, ওরও কিছু নলেজ ছিল না, কিন্তু আমরা দুজনের মাথায় একটা উঠে গেলো যে আমরা একটা দোকান করবো কসমেটিকের, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক আমরা এখানে কিন্তু কেনাকাটা করলাম, মোটামুটি 1 লাখ টাকার মাল কিনলাম। কিনে কিন্তু আমরা যাই প্যাকেজিং বলে দিলাম, তো সেদিনকার সেম ডে ডেলিভারি হবে না, তার পরের দিন হবে। তো যাই হোক কেটে আমরা এখানে কিন্তু মাল পছন্দ মতন করে কিন্তু কেনাকাটা করলাম। এই যে সব দেখতে পাচ্ছেন, ব্রো প্লাস, নিভিয়া, ফগ, ইভেন যা বড় প্রোডাক্ট রয়েছে, ব্র্যান্ডেড মাল রয়েছে, সেগুলোই কিন্তু কেনাকাটা হয়েছিল, ঠিক আছে। তো এই জায়গাখানে আমরা কিন্তু বসে আছি, আমরা কিন্তু এখানে মিটিং করছিলাম, দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে ম্যাডামটা রয়েছে, ভাইরাল গার্ল, আপনারা বুঝতেই পারছেন এখানে। তো এখানে বসে আমি কিন্তু একটা শ্যুট করলাম। তো যাই হোক আপনারা যে হয়তো নতুন বিজনেস করতে চাইছেন, কিংবা হয়তো যারা হয়তো কসমেটিকের দোকান করতে চাইছেন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, কিংবা আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা কল করে আমার কাছে জেনে নিতে পারেন। আমি আপনাদেরকে ভালো প্ল্যান যেটা রয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করতে আমি বাধ্য, যেটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আমার বাধ্য, ঠিক আছে। তো যাই হোক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে মাল কেনাকাটা হয়ে গেছে, যে দুজনের মালিক অনার রয়েছিল সেটা বলছিল। এখানে মাহির আর নাবিয়া পরিশান করলো যে মালগুলো কেনাকাটা, আমি একটু পরে ফোন করছি। ইভেন যেগুলো রয়েছে এখানে আপনাদের বলা যায় 10 to 50%, 70% লেস রয়েছে, আলাদা ব্র্যান্ডের, ঠিক আছে, আলাদা ব্র্যান্ড। তো যাই হোক ফগ, নিভিয়া, এভরিথিং সব কিছু মালের এখানে প্রোডাক্টগুলো বাছাই করে নিয়ে এখানে কিন্তু আমরা পেটি সাজিয়ে নিলাম, ঠিক আছে। सबको पता चलेगा आप यहाँ से माल लेते हो तो कोई आपसे माल नहीं लेगा, डायरेक्ट यहाँ आपका कर लिया, आपका दुकान का नाम नहीं लिखा। हम तो आपको मैंने बोला जो मैं जो ये मोटिवेशनल टाइप की वीडियो है मेरा, तो यहाँ से काम शुरू कर रहा हूँ। स्टेज 1 यहाँ से माल मेरा पैक होकर जा रहा है, ठीक है। स्टेज 2 का जो है ना हम शूट कहीं और करेंगे, ठीक है। तो आप